তুমি কি জানো হারমিট কার্ড আসলে নিঃসঙ্গতার প্রতীক নয়, এটা আত্ম অনুসন্ধান, আধ্যাত্মিক জাগরণ আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়ের বার্তা বহন করে থাকে। আজ আমরা জানবো দ্য হারমিট কার্ড প্রেমে, কেরিয়ারে, গাইডেন্সে এবং ইয়েস নো রিডিং এ আসলে কি কি বোঝায়। মেজর আরকানার 9 নম্বর কার্ডটি হলো দ্য হারমিট, যার অর্থ সন্ন্যাসী। এর এলিমেন্ট হলো আর্থ। সাধারণভাবে এই কার্ডের মানে বোঝায় আত্মচিন্তা, আধ্যাত্মিক জাগরণ, একান্ত সময়, এছাড়াও জীবনের পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত করা। পজিটিভ ভাবে এই কার্ড নিজের অন্তরের উত্তর পাওয়া, ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা এবং আধ্যাত্মিক শান্তি অর্জনের কথাকেই নির্দেশ করে। এছাড়া নেগেটিভ ভাবে অতিরিক্ত বিচ্ছিন্নতা, বাস্তবতা থেকে দূরে পালানো এবং সিদ্ধান্তে দেরি হওয়াকে নির্দেশ করে থাকে। তবে বুঝে শুনে এগোলে সবকিছুই সম্ভব। লাভ রিডিং এই কার্ড নিজের অনুভূতিকে পরিষ্কার করার কথা নির্দেশ করে। এছাড়াও একা সময় কাটিয়ে সম্পর্কের গভীরতাকে বোঝার কথাও নির্দেশ করে থাকে। তাছাড়া ব্রেক থেকে ফিরে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে সম্পর্ককে দেখার কথাও বলে থাকে। কেরিয়ারের ক্ষেত্রেও এই কার্ড নিজের জন্য সঠিক ক্যারিয়ার চিহ্নিত করার কথা বলে, স্বাধীনভাবে কাজের সিদ্ধান্ত নেওয়ার কথা বলে, এছাড়া অন্যের প্রভাব থেকে মুক্ত থেকে পরিকল্পনা করার কথাও নির্দেশ করে থাকে। গাইডেন্সের ক্ষেত্রে এই কার্ড বলে এখন ইন্ট্রোস্পেকশনের সময়, অ্যাকশনের নয়। সিদ্ধান্ত নাও, তবে নিজের ভেতরে সত্যিকে বুঝে। বাইরের শব্দ থেকে দূরে গিয়ে নিজের কণ্ঠ শোনো, নিজের ইনটিউশনকে বিশ্বাস করে তারপর কোনো সিদ্ধান্ত নাও। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে মোস্টলি নো হয়, এখনই অ্যাকশন নয়, চিন্তা আর প্রস্তুতির সময় এটা। তবে ইন্ট্রোস্পেকশন শেষ হলে উত্তর হতে পারে ইয়েস অবশ্যই। দ্য হারমিট মনে করিয়ে দেয় জীবনের সব উত্তর বাইরের নয়, তোমার ভেতরেও লুকানো আছে কিছু উত্তর। এই কার্ড তোমাকে থামতে, ভাবতে এবং নিজের অন্তরের আলো খুঁজে পেতে শেখায়। আজকের জন্য এতটুকুই। ট্যারো সম্পর্কিত আরো ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রাধে রাধে।